আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। শুকরিয়া কেবল সেই মহান সত্তার, যার হাতে রয়েছে জীবন মৃত্যুর বাগডোর এবং জীবিকার চাবিকাঠি। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে নাবির শানে, যার অনুকরণ রয়েছে পার্থিব শান্তি এবং পরকালের মুক্তি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে 10 দিনের কোরআন ক্লাসের এই আয়োজনের চতুর্থ দিন এসে পৌঁছেছি। আজকের হরফ জ্ঞানের শেষ পর্ব। এই শেষ পর্ব আমরা আজকে শিখব 9টি হরফ। 9টি হরফ নিয়ে আলোচনা করব। আমরা 21 পারা দিয়ে শুরু করব। 21তম পারায়, অর্থাৎ 21টা সুতা টান দিয়ে যে পারাটা পাবো সেটা হচ্ছে 21তম পারা। 21তম পারায় আমরা খুঁজব হচ্ছে সিন। 21তম পারায় আমরা খুঁজব সিন। 3 আল খালি সিন। আমরা পারার শুরুতে লিখে রাখি। কাঠ পেন্সিল সবার হাতে রয়েছে, এই পেন্সিল দিয়ে আমরা লিখতে শুরু করি। আমরা 21তম পারার শুরুতে লিখব 3 আল খালি সিন। 3 আল খালি সিন। 3 আল খালি, এই আল কয়টা? 3টা, এটা খালি রয়েছে। 3 আল খালি সিন। 3 আল খালি সিন। 3 আল খালি সিন। এটা আমরা 21 বার পর্যন্ত অনুশীলন করি। 3 আল খালি সিন। 3 আল খালি সিন। এবার আমরা সিন মার্ক করতে থাকি। 3 আল খালি সিন। 3 আল খালি সিন। এবার 22তম পারায় আমরা খুঁজব সিনের উপর 3 নুক্তা, শিন। এই যে 3টা আল রয়েছে, 3 আলের 3 নুক্তা থাকলে শিন। এরপর 22 নম্বর পারা আমরা বের করি। 22 নম্বর পারে আমরা খুঁজব হচ্ছে শিন, অর্থাৎ সিনের উপর 3 নুক্তা হলে শিন। আমরা লিখতে পারি সিনের উপর 3 নুক্তা শিন। মার্ক করি, সিনের উপর 3 নুক্তা শিন। সিনের উপর 3 নুক্তা শিন। আমরা এখন 23 নম্বর পারা যাব। আমরা 23টা সুতা যদি গুনে গুনে উঠিয়ে রাখি তাহলে আমার 23 পারা চলে আসবে। 23 নম্বর পর আমরা লিখব গোল মাথার সাথে আল সদ। এই গোল মাথার সাথে এই আলটা থাকবে, আলটা থাকলে সদ। তাহলে আমরা কয়েকবার অনুশীলন করি। গোল মাথার সাথে আল সদ। গোল মাথার সাথে আল সদ। গোল মাথার সাথে আল সদ। আমরা সরাসরি কোয়ান্তে একটু মার্ক করে নিই। গোল মাথার সাথে আল সদ। গোল মাথার সাথে আল সদ। এরপর আমরা 24 নম্বর পারা বের করি। 24টা সুতা উল্টিয়ে সদের উপর 1 নুক্তা দল। সদের উপর 1 নুক্তা দল। সদের উপরে 1 নুক্তা দল। এরপর আমরা 24 নম্বর পারা বের করব। 24 নম্বর পারায় আছে সদের উপর 1 নুক্তা দল। আমরা লিখে রাখতে পারি। এবার এই সদের উপর 1 নুক্তা দিলাম, দল হলো। সদের ফরম্যাট সব ঠিক থাকবে, উপর 1 নুক্তা থাকবে। সদের উপর 1 নুক্তা দল। সদের উপর 1 নুক্তা দল। আমরা খুঁজতে হচ্ছে 24 নম্বর পারায়। আমরা 24 নম্বর পারায় কোরআনে চলে যাই, কোরআনে খুঁজতে থাকি। সদের উপর 1 নুক্তা দল। সদের উপর 1 নুক্তা দল। আমরা এখন 25 নম্বর পারায় যাব। 25টি সুতা উল্টিয়ে আমরা 25 নম্বর পারা বের করব। 25 নম্বর পারায় শুরুতে লিখব, শুরুতে হাঁসের গলা, মাঝে গোল মাথা ভরাট আইন। শুরুতে হাঁসের গলার মতো থাকবে, আর মাঝে যদি আসে গোল মাথা এরকম ভরাট হবে, এটার নাম হচ্ছে আইন। আমরা কোরআন থেকে সরাসরি খুঁজছি এবং কোরআন থেকে আমরা লক্ষ্য করি শুরুতে হাঁসের গলা, মাঝে গোল মাথা ভরাট আইন। আমরা বলতে থাকবো এবং মার্ক করতে থাকবো। শুরুতে হাঁসের গলা, মাঝে গোল মাথা ভরাট আইন। এখন আমরা 26 নম্বর পারায় যাব। শুরুতে হাঁসের গলা, মাঝে গোল মাথা ভরাট আইন ছিল। এই আইনের উপর আমরা 1 নুক্তা দেব, গয়ন হয়ে যাবে। আমরা এখন লিখব আইনের উপর 1 নুক্তা গয়ন। আইনের উপর 1 নুক্তা গয়ন। আইনের উপর 1 নুক্তা গয়ন। আমরা 26 পারায় শুরুতে খুঁজতে থাকি। আইনের উপর 1 নুক্তা গয়ন। আইনের উপর 1 নুক্তা গয়ন। আমরা এখন 27 নম্বর পারায় যাব। 27 নম্বর পারা শুরুতে আমরা লিখব শুরুতে গোল মাথা ভরাট, মাঝে গোল মাথা ফাঁকা পা। এই যে গোল মাথা ভরাট, মাঝে গোল মাথা পা। শুরুতে গোল মাথা ভরাট, মাঝে গোল মাথা ফাঁকা পা। আমরা একটু যদি পূর্বে ক্লাসের দিকে যাই, আমরা এখানে দেখেছিলাম যে এরকম ভরাট আরেকটা হরফ রয়েছে, আর
তারপরে তার আগে আর একটা হরফ ছিল, সেটাও গোলমাতা ছিল। তা শুরুতে গোলমাতার সাথেও যদি থাকে এটা সদ, আর উপরে এক নুক্তা থাকলে দোয়াত, আর ভরাটের উপরে যদি এক নুক্তা থাকে তো গয়, আর ফাঁকা থাকলে হচ্ছে ফা। এই তিনটা দেখতে প্রায় একই রকম সদৃশ্য থাকার কারণে আমরা তিনটা বর্ণকে, তিনটা হরফকে পাশাপাশি নিয়ে এসেছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায়। তাহলে গোলমাতার সাথে আল যদি থাকে উপর এক নুক্তা তাহলে দোয়াত, আর গোলমাতা ভরাট হলে উপর এক নুক্তা থাকলে গয়, আর গোলমাতা ফাঁকা উপর এক নুক্তা থাকলে ফা। আমরা আর একবার অনুশীলন করি। শুরুতে গোলমাতা ভরাট, মাঝে গোলমাতা ফাঁকা ফা। আমরা কোরআন থেকে অনুসরণ করতে থাকি। শুরুতে গোলমাতা ভরাট, মাঝে গোলমাতা ফাঁকা ফা। শুরুতে গোলমাতা ভরাট, মাঝে গোলমাতা ফাঁকা ফা। যা ফার উপরে যদি আমরা এক নুক্তা যোগ করে দিই তাহলে অফ। ফার সাথে আর এক নুক্তা যুক্ত করলে হয়ে যাচ্ছে অফ। আমরা এটা খুঁজবো 28 নম্বর পারায়। কত নম্বর পারায়? 28 নম্বর পারায় আমরা খুঁজবো যে ফার সাথে আর এক নুক্তা যুক্ত হলে অফ, ফার সাথে আর এক নুক্তা যুক্ত হলে কফ। আমাদের 28টি হরফ হয়ে যাচ্ছে, একটি হরফ বাকি আছে, সেটা হচ্ছে হামজা। হামজা যেমন আছে তেমনই থাকে, হরফের উপরে এটা বেশিরভাগ থাকে, কখনো ওয়ার উপরে, কখনো আলিফের উপরে, কখনো ইয়ার উপরে। আর এর অবস্থানটা এরকম যদি আলাদা হয় তো এর কোনো পরিবর্তন হয় না এবং এটা যুক্ত হয় না। এটা আমরা সহজে চিনতে পারবো। আমরা হরফের মৌলিক বিষয়ের সাথে হরকত নিয়ে উচ্চারণ করব। আমরা যে 4টি হরফ আজকে শিখছি মৌলিক হরফ, তার থেকে মোট আমরা 8টা হরফ শিখতে পাচ্ছি। আমরা এখন হরকত দিয়ে পড়বো সিন জবর সা, সিন যে সি, সিন পেশ সু, সিন সাকিন স, সা সি সু স। এরপর এই সিনে যদি 3 ফোঁটা দিই তাহলে সিন হচ্ছে, তাহলে সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সিন সাকিন স, সা সি সু স। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, সদ সাকিন স। সতে নুক্তা দিলে হচ্ছে দদ, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দদ সাকিন দ, দ দি দু দ, দ দি দু দ। এরপর আমরা পাচ্ছি ফা হরফ। ফা হরফের সাথে আর এক নুক্তা যুক্ত করলে হচ্ছে অফ। এবার আমরা অফ জবর অ, অফ জের প্রি, কফ পেশ কু, কফ সাকিন অ, অ প্রি কু অ। সর্বশেষ আমরা পাচ্ছি আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন সাকিন অ, আ ই উ অ। আইনে নুক্তা দিতে হচ্ছে গয়েন, গয়েন জবর গ, গয়েন জের গি, গয়েন পেশ গু, গয়েন সাকিন গ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আর হামজা সাকিন অ। আমরা আজকের পড়াটা অনুসরণ করব। আলিফ জবর আ, আ আ। আমরা বর্ণের সাথে বা হরফের সাথে হরকত একবার মিলাবো এবং উচ্চারণ করব 3 বার। যেমন আলিফ বা হামজা জবর আ, আ আ। লাম সাকিন ল, এই লাম সাকিন ল একবারই বলবো, ল 3 বার বলতে হবে। ল ল ল। আল 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 আল, এটা 5 বার। হা জবর হা, হা হা। আল হা, আল হা। মিম সাকিন ম, ম ম। আল হাম, আল হাম। দাল পেশ দু, দু দু। আল হাম দু, আল হাম দু। এরপর আমরা দেখছি প্রথম যে আজকে যে হরফ আমরা পড়েছি তার প্রথমটা ছিল সিন, সিন পেশ সু, সু সু। বা সাকিন ব, ব ব। সুব, সুব সুব সুব। হা জবর হা, হা হা। সুব হা, সুব হা, সুব হা, সুব হা। নুন জবর না, না না। সুবহানা, সুবহানা, সুবহানা। এরপর আছে ফা, ফা হরফ। ফা জবর ফা, ফা ফা। আইন জবর আ, আ আ। লাম জবর লা, লা লা। আমরা অক্ষরগুলো চিনে ফেলেছি। ফা জবর ফা, ফা ফা। আইন জবর আ, আ আ। ফা আ, ফা আ, ফা আ। আর লাম জবর লা, লা লা। ফা আলা, ফা আলা। সদ জবর স, স স। মিম জবর মা, মা মা। সমা, সমা। দাল পেশ দু, দু দু। সমাদু, সমাদু। আর পেশের অতিরিক্ত এটা হয় নুন সাকিন,
নুন সাকিন ন ন ন। সমাধুন, সমাধুন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে সমস্ত হরফ উচ্চারণের প্রথম বর্ণের সাথে স্বরচিহ্ন বা কার চিহ্ন থাকে না, তাতে জবর থাকলেও জবর পড়া হয় না। যেমন আমরা সদ কিভাবে লিখি, ছয় বয় দ, সদ। আমরা মিম যদি লিখি ময়কারে ম দিয়ে ময়রসি ম, মিম। আমরা মিম কিভাবে লিখি, ময়রসি ম, মিম। মিমের সাথে রসিকার আছে, তার যদি আমরা লাম লিখি লয়কার ম, লাম। প্রথম বর্ণের সাথে আকার আছে, মিমের সাথে প্রথম বর্ণের সাথে রসিকার আছে, যে প্রথম বর্ণের সাথে আকার রসিকার বা রসিকার যাই থাক না কেন, যদি থাকে তাহলে জবর উচ্চারণ হবে। আর যদি না থাকে, এরকম থাকে ডাইরেক্টলি বর্ণের সাথে অন্য বর্ণ আসে, তাহলে জবর থাকলে জবর পড়া যাবে না।